খুব সুন্দর একটা কামিজের ডিজাইন আজকে শেয়ার করতে যাচ্ছি। যারা ব্লকের কাজ পছন্দ করেন তাদের অবশ্যই পছন্দ হবে কাজটা। আর ড্রেসটা কিন্তু বাটিক করা হয়েছে প্রথমে, তারপর এখানে ব্লকের কাজ করা হয়েছে। তো চলুন কিভাবে কাজটা করা হয়েছে সম্পূর্ণ ডিটেলসটা দেখে নেই। কাজের শুরুতেই আমি কিন্তু পানিতে আমি যে ডাইসটা দিয়ে কাজ করব সেটাকে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে ওভারনাইট সেটাকে ভিজিয়ে রাখতে পারেন। এরপর এখানে আমি নিউটেক্স পদ্ধতিতে কালার তৈরি করছি। নিউটেক্সটা আমি ঘরেই তৈরি করেছি। আপনারা এটার রেজাল্টটা দেখতে পারবেন কতটা ভালো হয়েছে। আর এখানে আমি নিউটেক্সটা নিয়েছি প্রায় 5 চামচের মতো, মানে এই বোতলে যতটুকু ছিল মোটামুটি সবটাই আমি এখানে নিয়েছি। আমি এখন থেকে শর্টসের মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাই যাদের যে প্রবলেমগুলো আছে, যা জানতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন এবং সেই কমেন্ট অনুযায়ী কিন্তু আমি শর্ট আকারে আপনাদের প্রশ্নের উত্তরগুলো শর্টসের মাধ্যমে দিয়ে দিব। সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। যারা ঘরে বসে প্রফেশনালি ব্লকের কাজ করে স্বাবলম্বী হতে চান তারা কিন্তু অনায়াসে আমাদের কাছ থেকে কোর্স করে নিতে পারবেন। অবশ্যই সেটা এসে অথবা ভিডিও কলের মাধ্যমে। আমরা ভিডিও কলের মাধ্যমে ক্লাসটা এজন্য করাই যাতে করে স্টুডেন্টদের সমস্যাগুলো সরাসরি স্টুডেন্টরা আমাদের কাছে বলতে পারে। লাইভ ক্লাসে এসএমএসের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে কিন্তু সব প্রশ্নগুলো বুঝিয়ে বলা যায় না। সেক্ষেত্রে লাইভ ক্লাস বা ভিডিও কলে ক্লাসগুলো খুব বেশি হেল্পফুল হয়। স্টুডেন্টরা একদম মনে হয় যে না, তারা সরাসরি আমার কাছে এসে ক্লাস করছে, সেভাবে সমস্যাগুলোর সমাধান করে নিতে পারে এবং আমরাও স্টুডেন্টের সমস্যাগুলো বুঝতে পারি। এখানে 2 চামচের মতো অ্যাপেটন দিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এরপর কেমিক্যালটাকে পাতলা করার জন্য আমি এনকে ব্যবহার করব। এনকে একদম পাতলা হয়, সো আপনারা অবশ্যই এটা আস্তে আস্তে ইউজ করবেন যাতে করে বেশি পড়ে না যায়। এখানে 1 চামচের মতো এনকে দিয়ে নিয়েছি এবং এটাকে আবার আমি খুব ভালো করে মিক্স করে নেব। প্রতিটা কেমিক্যাল দেওয়ার পর মিক্স করে নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ প্রত্যেকটার আলাদা আলাদা ঘনত্ব থাকে, যেটা কিনা আপনি প্রথমে যদি একসাথে সব দিয়ে ফেলেন তাহলে ওটা মিক্স হতে প্রবলেম হয় এবং ভালোভাবে ওটার রঙটা তৈরি হয় না। এজন্য অবশ্যই আপনারা একটা দেওয়ার পরে ভালো করে আবার সেটাকে মিক্স করে দেন আরেকটা কেমিক্যাল দিবেন। এরপর এখানে আমি লাইলন ফিক্সচারটা দিচ্ছি। নাইলন ফিক্সচারটা কিন্তু আপনার কাপড়ের টেকসইটাকে একদম বাড়িয়ে দেবে। এখানে আমি 4-5 ফোঁটার মতো দিয়েছি। লাইলন ফিক্সচারের একটাই সমস্যা, সেটা হচ্ছে রঙটাকে অনেক বেশি ঘন করে ফেলে, যেটা কিনা আপনাকে অবশ্যই বাইন্ডার দিয়ে ব্যালেন্স করে নিতে হবে। আমরা নর্মালি যতটুকু বাইন্ডার বা এনকে দিয়ে রঙটাকে পাতলা করি তখন এই ক্ষেত্রে পরিমাণটা বেড়ে যায়। এইগুলোই কিন্তু আমরা আমাদের কোর্সে শিখিয়ে থাকি, যাতে করে একটা কেমিক্যাল কী চাপছে, কেমিক্যালটার মধ্যে কতটুকু কি ঘাটতি আছে, এটা যেন স্টুডেন্টরা নিজেরাই বুঝতে পারে। এই জিনিসগুলো কিন্তু আমরা স্টুডেন্টদের হাতে কলমে ধরিয়ে দিই। তো এখানে কিন্তু বাইন্ডার আমি দিব। বাইন্ডার অবশ্যই আপনারা চেষ্টা করবেন সবার শেষে দেওয়ার জন্য, কারণ বাইন্ডার দিয়েই কিন্তু আপনি কালারটার ঘনত্বটা মেনটেন করতে পারবেন। আর অবশ্যই রঙের যে ঘনত্বটা থাকবে সেটা কাপড়ের সুতার বুননের উপর ডিপেন্ড করবে। প্রত্যেকটা কাপড়ের সুতার বুনন আলাদা। অনেকেই কমপ্লেন করেন যে আপু আমার রং শক্ত হয়ে যাচ্ছে, বা রঙে কাপড় যখন আমি ছাপ দিচ্ছি তখন রঙটা ছড়িয়ে যাচ্ছে। এগুলো কিন্তু রঙের আপনার পারফেক্ট যে ঘনত্বটা সেটা তৈরি হচ্ছে না। আপনি যেই সুতার বুননের উপরে রঙগুলো দিচ্ছেন সেই সুতার জন্য এই ঘনত্বটা প্রযোজ্য না, ঠিক আছে? যার কারণে কিন্তু আপনার রঙে ঝামেলা হয়। এরপর আমি এখানে অক্সেল দিচ্ছি। আপনারা যদি নাইলন ফিক্সচার দেন তাহলে অক্সেল না দিলেও পারেন, তবে আমি এখানে একটু টেকসইটা বেশি বাড়ানোর জন্য অক্সেল এখানে 4-5 ফোঁটার মতো দিয়ে নিচ্ছি। কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস আছে দেখবেন গ্লিসারিন ইউজ করে বা স্মুথার ইউজ করে। হ্যাঁ, এগুলো জিনিসগুলো যত আপনি গুড় দিবেন তত মিঠা হবে, ঠিক ওরকমই একটা ব্যাপার, ঠিক আছে? তো ওগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনি কেমিক্যালটাকে আরও বেশি হাই এন্ড টাইপের বানাতে চান।
তো আমি নর্মালি হচ্ছে যারা একদম শুরু থেকে কাজ করতে চায়, যারা 2-4টা কেমিক্যাল এগুলোর সম্পর্কেই ধারণা নিতে নিতে অনেকটা টাইম লেগে যায়, তাদের জন্যই মূলত কিন্তু এই ধরনের ভিডিওগুলো হয়। আমি কিন্তু আস্তে আস্তে কেমিক্যালগুলোর পরিচিতিটা বাড়াচ্ছি, যেখানে হচ্ছে আপনারা আমার বিগত যতগুলো ভিডিও আছে তার ভিতরে 2-4টা ভিডিও যারা দেখেছেন তারা কিন্তু আসলে রিলেট করতে পারবেন যে আস্তে আস্তে করে কেমিক্যালের কোন কাজটা, কোনটা বেশি, কোনটা দিলে কি হবে, এই জিনিসগুলো কিন্তু আমি ধাপে ধাপে বাড়িয়ে বাড়িয়ে দেখাচ্ছি। এর মানে এই না যে এনকে বাইন্ডার, হোয়াইট পেস্ট, নিউটেক্স দিয়ে আমরা যে কেমিক্যালটা বানাই এটা বানালে আমাদের টেকসই হবে না। তবে একটা জিনিস হচ্ছে, আপনি ওই যে বলেছি যত গুড় তত মিঠা, আপনি যত সুন্দর কালার তৈরি করতে চাইবেন তত আপনাকে এটার ভেতরে কেমিক্যাল ঢালতে হবে। এরপর এখানে হচ্ছে আমি কালার দিয়েছি একটা মেরুন কালার। দেওয়ার পর আমি এটার আসলে কালার শেডটা দেখছিলাম যে আমার যে কাপড় আছে সেই কাপড়ের সাথে যাবে কি না। আমার এই কাপড়টার সাথে আমি প্রথমে চেয়েছিলাম যে মেরুন আর ইয়েলো টাইপের একটা কম্বিনেশন করব, তবে সেটা কিন্তু আমি ইয়েলোটা পরে দেইনি, কারণ আমার কাপড়ের মাঝখানের যে ইয়েলোটা এটার উপরেই আমি এই খয়েরি কালারটা দিয়েছি, এবং সাইডের যে খয়েরি কালারটা ছিল ওটা আমি জলছাপের মতো বানিয়ে ফেলেছি। তাহলে নিউটেক্স দিয়েও কিন্তু আপনারা জলছাপ করতে পারবেন যদি আপনাদের কালার শেডটা ম্যাচ হয়। এখানে কালারটা আমি একটু পরিমাণ ডার্ক চাচ্ছিলাম, তাই একদম 1 ফোঁটা ব্ল্যাক কালার দিয়েছি। দেখেন একদম কালচে একটা মেরুন কালার হয়ে গেছে। আমি কাপড়টার সাথে মিলিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন একটু ডিপ আসবে কালারটা, তো আমি এই কালারটাই চাচ্ছিলাম, হালকা চাচ্ছিলাম না, কারণ আমার কাপড়টা হালকা, যদি আমি রঙটাও হালকা দেই তাহলে কিন্তু আমার রঙটা হারিয়ে যাবে, দেখা যাবে না। এজন্য আমি একটু ডার্ক চাচ্ছিলাম যাতে করে কাপড়টা হালকা, রঙটা গাঢ়, এরকম বোঝা যায়। অনেক আপুরদেরই মনের মধ্যে একটা টেনশন থাকে যে রং উঠে যাবে কি না, বা আমরা যেভাবে কালারটা তৈরি করছি সেটা পারফেক্ট হচ্ছে কি না। তো আমি ওয়াশিং মেশিনেও কিন্তু কাপড় ওয়াশ করে দেখেছি, আমি যে রঙগুলো বানাই আমার পদ্ধতিতে যারা রং বানাবে তাদের কিন্তু কোনো প্রকার রং উঠবে না। ঠিক আছে, আমাদের কিন্তু ব্লকের ইনস্ট্রাকশনই থাকে যে কোনো রকম ওয়াশিং মেশিনে কিন্তু ওয়াশ করার অপশন নেই, কিন্তু আমি ওয়াশিং মেশিনেও কিন্তু কাপড় দিয়ে দেখেছি রং উঠে না, আমাদের রঙগুলো এতটাই টেকসই হয়। ডাইসে খুব ভালোভাবে রঙটা লাগিয়ে এরপরে আমি মাঝখান বরাবর এভাবে ডাইসটা ফেলবো খুব কেয়ারফুলি, কারণ আমার দুই পাশের কিন্তু আরও 2টা বর্ডার যাবে, তো এটাকে আমি মাঝখান বরাবর করে এভাবে ফালিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনারা কনফিউজড থাকলে কিন্তু চক দিয়ে দাগ দিয়ে নেবেন। আচ্ছা, প্রথমেই যেহেতু আমি নেকের উপরে ডিজাইনটা দিচ্ছিলাম, তাই আমার এখানে একটু প্রেশারাইজ করে তারপরে ছাপ দিতে হচ্ছে, কিন্তু পরবর্তীতে যখন ডাইসটা একটু ফ্রি হয়ে যাবে এবং রঙটা কাঠের সাথে খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে, তখন কিন্তু আর এভাবে জোরে চাপ দেওয়ার প্রয়োজন হবে না, আস্তে করে চাপ দিলেই কিন্তু ডাইসের রঙটা খুব ভালোভাবে লেগে যাবে। আর অবশ্যই কিন্তু আপনারা যে ব্লকের কাজ করার জন্য যে টেবিলটা গুছাবেন সেটা কিন্তু অবশ্যই সফট হইতে হবে, কারণ সফট না হলে আপনি যতই জাতাজাতি করেন না কেন আপনার রঙটা ভালো করে বসবে না। তো এখানে নেকের যে লম্বাটা আছে সেটা আমি এখানে 4টা ডাইস ফেলার পর যতটুকু লম্বা হয়েছে আমি সেই পর্যন্ত নিয়েছি। এখানে আমার মাপটা মেবি 16 থেকে 18 ইঞ্চি পর্যন্ত থাকবে বুকের মাপের যে ডিজাইনটা, এটার জন্য। সাইডে কিন্তু আমি সেম কালার দিয়েই একটা পার করে নিচ্ছি, একদম মানে মনে হবে যে একটা ডাইস বা একটা প্রিন্টেরই কাজ করা, খুবই সুন্দর। আপনি যে বাটিকের যে 2টা সাইডের একটা ছোট ছোট চিকন চিকন একটা রেখা এসেছে, তারপর তার সাইডে দিয়েই আবার যখন এভাবে বর্ডারটা যাচ্ছিল খুবই সুন্দর লাগছিল। ক্যামেরাতে আসলে সৌন্দর্য ফুটিয়ে তোলা আসলেই অসম্ভব, সরাসরি এটা আরও বেশি সুন্দর। এই ড্রেসটা কিন্তু আমার আরও অনেক দিন আগের বানানো, অলরেডি এটা এক কাস্টমার দেখার সাথে সাথে এটা সেল হয়ে গেছে।
আপনারা যারা ঘরে বসে ইনকাম করতে চান, বাহিরে যেয়ে কাজ করাটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং, তারা কিন্তু এই ধরনের কাজগুলো ঘরে বসেই করতে পারেন। শুধুমাত্র কামিজ না, আপনারা চাইলে বাচ্চাদের ফ্রক বানাতে পারেন, বিছানা চাদর, পর্দা এগুলো বানাতে পারেন। আসলে আপনি যদি ক্রিয়েটিভ হন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো জিনিসই তৈরি করতে পারবেন। নতুন একটা যখন আইডিয়া তৈরি করবেন, ওটাই কিন্তু মানুষের কাছে সবথেকে বেশি ইউনিক, মানুষের কাছে সবথেকে বেশি পছন্দের হবে। আমরা নারীরা আর কতদিন আরেকজনের উপরে নির্ভরশীল থাকব? আমরা কি পারি না? আমরা নিজেরাই নিজেদের ভরণ পোষণ থেকে শুরু করে সব কিছু শখ আহ্লাদ এগুলো পূরণ করার জন্য আমরাও তো স্বাধীনভাবে চলতে পারি, তাই না? কিন্তু স্বাধীনতা বলতে কিন্তু খারাপ কোনো কিছু করা বা খারাপ কিছুতে ইনভলভ হওয়া তা না। আপনার নিজের একটা আইডেন্টিটি, আপনার নিজের একটা নাম পরিচিতি, এটার চাইতে বড় কিছুই আমি মনে করি না একটা নারীর জন্য হতে পারে। আমরা অনেক ধরনের অনেক কাজ করে থাকি ঘরে বসে, কিন্তু সেগুলোর কিন্তু কোনো প্রশংসা তো দূরের কথা, বরঞ্চ তার জন্য আমাদের আরও অনেক ধরনের কথা শুনতে হয়, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি বাহিরে যেয়ে কোনো কিছু করা বা কোনো কিছু একটা অ্যারেঞ্জ করা যাদের জন্য খুব বেশি কষ্টকর, আমি মনে করি তারা ঘরে বসেই আপনারা এই ধরনের কাজগুলো করতে পারেন। হাতের কাজের আসলে অভাব নেই। আপনি যে কোনো জিনিস ইউনিকভাবে তৈরি করলেই কিন্তু সেটা মানুষের কাছে পছন্দনীয় হয়। অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে কিন্তু আমার কামিজের কাজ পুরোপুরি মোটামুটি শেষ হয়ে গেছে। আমি এই একটা ডাইস দিয়েই কিন্তু আমার কামিজের যে ব্যাক পার্টটা আছে সেটাতে সেমভাবে কাজটা করব। সো আশা করছি আপনাদের কাছে আমার কাজটা ভালো লেগেছে। আমি আসলে লাস্ট কয়েকটা ভিডিওর যে ফাইনাল লুকগুলো আছে কামিজের, সেগুলো আপনাদের দেখাতে পারছি না, কারণ এগুলো সেল হয়ে গেছে আর এগুলোর ছবি আমি রাখতে পারিনি। তো একটা দুইটা ছবি হয়তো আছে, আমি সেগুলো ভিডিও শেষে দেখিয়ে দিব, আপনারা এটার আউটলুকটা দেখে নেবেন। তো কথা বলতে বলতে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।